হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। দূর দূরান্ত থেকে যারা আমাদের এই ক্লাস দেখছো তাদের প্রত্যেককে স্বাগতম জানিয়ে ও অভিনন্দন জানিয়ে আমরা আজকের ক্লাস শুরু করছি। আজ আমরা কি শিখবো যে কিভাবে আমরা প্রসেস রাইটিং লিখি, কিভাবে পরীক্ষাতে তোমরা প্রসেস লিখবে এবং ফুল নাম্বারও পাবে। ঠিক আছে, তাহলে শুরু করছি আমরা আজের ক্লাস। দেখো, সর্বপ্রথম কি লিখবে যে টাইটেল, সর্বপ্রথম কি লিখবে টাইটেল। ঠিক আছে, আমরা শুরু তো করবো, তার আগে একটা কোয়েশ্চেন দেখি যে পরীক্ষায় কোয়েশ্চেন কিরকম আসে। দেখো কোয়েশ্চেন, দেখো কি লেখা আছে, দ্য ফলো চার্ট বিলো ইজ অ্যাবাউট দ্য প্রিপারেশন অফ মাস্টার্ড ওয়েল। মানে কি, এই যে ফলো চার্টটা তোমরা দেওয়া হয়েছে, তোমাদেরকে দেওয়া হয়েছে, সেখানে কিভাবে মাস্টার্ড ওয়েল সরিষার তেল তৈরি করা হয় তা লেখা আছে। ইউজ দ্য ফলো চার্ট, ফলো চার্টকে ব্যবহার করো, অ্যান্ড ডেসক্রাইব দ্য প্রসেস ইন অ্যাবাউট 100 ওয়ার্ড, এবং 100 শব্দের মধ্যে একে ডেসক্রাইব করো। কি ডেসক্রাইব করবে? হাউ মাস্টার্ড ইজ প্রিপেয়ার্ড, কিভাবে মাস্টার্ড তৈরি হয়, মাস্টার্ড ওয়েল হয়তো এখানে টাইপিং মিস্টেক আছে। ঠিক আছে, তাহলে এখানে মাস্টার্ড ওয়েল হয়ে যাবে। হ্যাঁ, যে কিভাবে আমরা মাস্টার মোবাইল তৈরি করি। তাহলে আমরা ভালো করে পয়েন্টগুলোকে লক্ষ্য করব, তারপর আমরা উত্তর লিখতে শুরু করব। ঠিক আছে, উত্তর লেখার সময় আমি ফরম্যাটটা দেখাচ্ছি। তাহলে দেখো পয়েন্ট কি দেওয়া আছে, পয়েন্ট দেওয়া আছে কি সিডস কালেক্টেড। সর্বপ্রথম আমরা সিডসকে কালেক্ট করছি, সবচেয়ে প্রথমে আমরা সিডসকে কালেক্ট করছি। দেন ড্রাইড, সেগুলোকে শুকনো করছি। কাস্ট ইনটু মেশিন, দেন আ লিটল ওয়াটার এডেড, দেন ওয়েল এক্সট্রাক্টেড। মানে জানার কোনো দরকার নেই, যদি কারো মানে জানতে অসুবিধা হয় কোনো ব্যাপার নাই, তুমি খালি ফরম্যাটটা মাথায় রাখো, কি ধরনের লিখবে সেটা মাথায় রাখো, মানে কোনো ফ্যাক্টর করে না, ইংরেজিকে ইংরেজির মতনই পড়বে। ওয়েল দেন ওয়েল কিপ ইন কন্টেনার, দেন সিল আছে। তারপর কি লেখা আছে? রেডি ফর ইউজ অ্যান্ড সেল। এই হচ্ছে আমাদের কিছুগুলো পয়েন্ট। তাহলে পয়েন্ট কতগুলো আছে, পয়েন্টগুলো আমরা দেখে লিখবো। যে পয়েন্ট আমাদের আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, আটটায় আমাদের 8টা পয়েন্ট দেওয়া আছে। তাহলে এই 8টা পয়েন্টকে নিয়ে আমাকে একটা প্রসেস লিখতে হবে, এবং আমাদের এখানে নাম্বার থাকে 10। ঠিক আছে, যদি ক্লাস 8-এর কোয়েশ্চেন হয় তাহলে 8 নাম্বার থাকবে। ক্লাস 8-এর ক্লাস 8-এর হলে ফার্স্ট ইউনিটে হলে 5 নাম্বার থাকবে, 5 থেকে 8 নাম্বার থাকবে। ঠিক আছে, 9, 10 10 নাম্বার থাকবে। 9 এবং 10 এর কোয়েশ্চেন হলে 10 নাম্বার থাকবে। তাহলে শুরু করছি, এখানে ওয়ার্ড লিমিটটাও কম হয়ে যাবে। হ্যাঁ, ওয়ার্ড লিমিটটাও কম হয়ে যাবে এর ক্ষেত্রে। তাহলে আমরা শুরু করছি যে কিভাবে আমরা শুরু করব। দেখো, আমরা যখন আমাদের উত্তর লেখা শুরু করব, সবচেয়ে প্রথমে আমরা লিখব টাইটেল। টাইটেল কি দিব? প্রিপারেশন অফ। তারপর যে দ্রব্যের নাম লিখা আছে সেই দ্রব্যের নামটা আমরা লিখে দিব। তারপর যে দ্রব্য আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে সেই দ্রব্যটা আমরা এখানে লিখে দিব। ঠিক আছে, তাহলে আমাদের এখন এই কোশ্চেনের মধ্যে কি দেওয়া আছে যে প্রিপারেশন অফ মাস্টার্ড ওয়েল। তাহলে আমরা কি লিখে লিখবো এখানে? যে প্রিপারেশন অফ মাস্টার্ড ওয়েল। ভালো করে লিখবো, একটু বড় বড় করে লিখবো এবং নিচে আন্ডারলাইন দিয়ে দিব। এই হচ্ছে আমাদের টাইটেল কমপ্লিট। এখান থেকেই তোমাদের 1 নাম্বার হয়ে যাবে। ঠিক আছে, পুরোটা লিখলে এখান থেকেও তোমাদের নাম্বার আসবে। হ্যাঁ, দেন আসছি আমরা। তারপর নেক্সট আমরা কি করব? প্রথমে লিখবো দ্রব্যের নাম, তারপর ঘুরে আবার আমরা দ্রব্যের নাম লিখে ফেলবো, ঘুরে আবার আমরা দ্রব্যের নাম লিখে ফেলবো। ঠিক আছে, দেন আসছি আমরা। তারপর এখানে যা লেখা আছে তোমরা তাই লিখে দিবে, যা লেখা আছে তাই লিখে দিবে। হ্যাঁ, এই লাইনটা কোনো চেঞ্জ করতে হবে না। ইজ আ ইউজফুল কমোডিটি ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে নিত্য প্রয়োজনীয় জিনিস হচ্ছে একটা মাস্টার্ড ওয়েল। প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে এই লাইনটা বসবে। হ্যাঁ, আগে বুঝে নিবে যে সেটা আমাদের নিত্য প্রয়োজনীয় বটে কি নাই। মোটামুটি একটা ইন্ট্রোডাক্টরি লাইন দিবে। ঠিক আছে, যদি কি খাবার হয় তাহলে আমরা কি এই লাইনটা লিখতে পারি, বা দুটো লাইনে লিখে দেবে, ইট ইজ আ ভেরি ডেলিশিয়াস ফুড অ্যান্ড ড্রিঙ্ক। কিন্তু দেখো এইখানে তো হবে না, মাস্টার্ড ওয়েল বলেছে মানে সরিষার তেল বলেছে, মানে কি এই লাইনটা আমরা এখানে স্কিপ করবো, বাদ দিব। কিন্তু যদি কোনো খাবার আছে যেমন কি ম্যাঙ্গো পিকল, তাহলে কি লিখে নেবো? ম্যাঙ্গো পিকল ইজ এ ইউজফুল কমোডিটি ইন আওয়ার ডেইলি লাইফ। ঠিক আছে, ইট ইজ আ ভেরি ডেলিশিয়াস ফুড। ঠিক আছে, যেহেতু ম্যাঙ্গো পিকল বটে, যদি ম্যাঙ্গো জুস হয়ে যায় কি লিখে নেবো? ইট ইজ আ ভেরি ডেলিশিয়াস ড্রিঙ্ক। যেমন যেমন প্রশ্ন আসবে সেই প্রশ্নকে দেখে আমরা আমাদের উত্তরটাকে তৈরি করব। যেমন প্রশ্ন আসবে সেই প্রশ্নকে দেখে আমরা আমাদের উত্তরটা তৈরি করব। তারপর আসি তারপর কি লিখবো? এই তিনটা লাইন এই তিনটা লাইন ধরা বাঁধা লাইন, এইগুলা কোনো চেঞ্জ হবে না। ইট ইজ প্রিপেয়ার্ড থ্রু আ নাম্বার অফ স্টেপ, এটি তৈরি করা হয় কিছুগুলা ধাপের মাধ্যমে। তাহলে এরপর আমাদের শুরু হবে আমাদের আসল খেলাটা। এখানে আমরা আমাদের হিন্ট গুলাকে বা পয়েন্ট গুলাকে ব্যবহার করে উত্তরটা লিখতে শুরু করব। এইখান থেকে একদম শেষ অবধি আমাদের পয়েন্ট গুলাকে ব্যবহার করে আমরা উত্তরটা লিখতে শুরু করব। এবার কি করব? এবার যে পয়েন্ট গুলো আছে সেগুলোকে আমরা বাক্যে পরিণত করবো। এখানে কি দিয়েছে? শুধু ভার্ব দিয়ে থাকবে আর নাউন দিয়ে থাকবে। নাউন অথবা অ্যাডভার্ব আর ভার্ব দিয়ে থাকবে। ঠিক আছে, এই নাউন অ্যাডভার্ব আর ভার্ব এটাকে আমরা কিভাবে বাক্য তৈরি করব, দেখো এখানে আমি লিখে দিয়েছি কিভাবে তোমরা বাক্য তৈরি করবে। এখানে লেখা আছে। হ্যাঁ,
যে বাক্য তৈরি করার জন্য বাক্যের মধ্যে কি থাকে, একটা কমন সেন্স তোমার মাথায় আনো, যে বাক্যের মধ্যে তুমি ছোট থেকে পড়ছো, 5 থেকে পড়ছো, যে বাক্যের মধ্যে আমরা 3টা পার্ট পাই, সাবজেক্টিভ পার্ট, অবজেক্টের পার্ট আর ভার্বের পার্ট। সাবজেক্টের পার্ট, ভার্বের পার্ট আর অবজেক্টের পার্ট, ঠিক আছে? তাহলে সাবজেক্টের পার্ট আমরা আগে লিখবো, এটা হচ্ছে বাক্যটা, আমার বাক্যটা সাবজেক্ট লিখবো, দেন আমরা ইজ আর কেন যোগ করবো না, আমরা যখনই কোনো প্রসেস লিখি, প্রসেসটাকে আমরা পেসিভ ভয়েসে লিখি, ঠিক আছে? তাহলে প্রসেস কোন ভয়েসে লেখা হয়, পেসিভ ভয়েসে লেখা হয়। আর পেসিভ ভয়েস কি মানে, পেসিভ ভয়েস মানে কি, পেসিভ ভয়েস মানে হেল্পিং ভার্ব প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম, হেল্পিং ভার্ব প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম, এই হচ্ছে আমাদের পেসিভের স্ট্রাকচার। তাহলে আমরা যখনই কোনো প্রসেসকে লিখবো, কিসে লিখবো, পেসিভ ভয়েসে লিখবো। তাহলে পেসিভ ভয়েসের স্ট্রাকচার আমরা দেখে নিলি, হ্যাঁ। তাহলে এখানে ইজ আর আর যোগ করবো, প্রেজেন্ট টেন্স হবে প্রেজেন্ট, হ্যাঁ, আর পেসিভ হবে, ভয়েসটা হবে পেসিভ। প্রেজেন্ট টেন্সে আমরা প্রসেসকে লিখবো এবং পেসিভ ভয়েসে বাক্যকে গঠন করবো, ঠিক আছে? আদার ওয়ার্ড মানে কি, বাদ বাকি যা থাকবে, এটা অ্যাডভার্বও হতে পারে বা নাউনও হতে পারে, ঠিক আছে? অ্যাডভার্বও হতে পারে বা নাউন হতে পারে, যা থাকবে আমরা অ্যাড করে দেবো। দেন আসছি আমরা কিভাবে বাক্যটা লিখছি আমাদের প্রসেসের মধ্যে। তাহলে লেখার জন্য সবচেয়ে প্রথমে আমি কি দিব, একটা সিকোয়েন্স লিঙ্কার দিব, মানে কি সিকোয়েন্স মানে কি, ধাপের পর ধাপ কাজটা চলবে না, সেটাই হচ্ছে সিকোয়েন্স। আর লিঙ্কার অ্যাড করব, সিকোয়েন্সের লিঙ্কার আমরা একটা অ্যাড করব, ঠিক আছে? এবার সবচেয়ে প্রথম যে আমরা যে কাজটা করব, যেমন কি তোর এখানে মাস্টার্ড অয়েলের ক্ষেত্রে কি করব, আমরা শস্য নিয়ে আসবো বা শস্যগুলোকে বীজগুলোকে আমরা সংগ্রহ করব। তো তাহলে কি অ্যাড ফার্স্ট দেখো কি দেওয়া আছে এখানে, সিডস কালেক্টেড। তাহলে কি লিখে নেবো, অ্যাড ফার্স্ট, প্রথমে আমরা সিকোয়েন্স লিঙ্কারকে অ্যাড করে নিব, তাহলে অ্যাড ফার্স্ট এখানে হচ্ছে সিকোয়েন্স লিঙ্কার। মনে রাখবে এটা, যে সর্বপ্রথম যে কাজটা করব আমি, সেই কাজটার ক্ষেত্রে আমরা অ্যাড ফার্স্ট ব্যবহার করব। তাহলে অ্যাড ফার্স্ট কোন কাজটার ক্ষেত্রে হলো, আমার প্রথম যে কাজটা হচ্ছে সেই কাজটার জন্য আমরা অ্যাড ফার্স্ট ব্যবহার করছি, ঠিক আছে? দেন আসছি আমরা সাবজেক্টে, তাহলে আমরা কালেক্ট কাকে করছি, কি মাস্টার সিডস গুলোকে। তাহলে কি লিখলি, অ্যাট ফার্স্ট মাস্টার সিডস। আর এখানে ইজ না, দেখো সিডস আছে, মনে রাখবে কি, যে ইজ আর আর এর ব্যবহার হয় যদি সাবজেক্ট থাকে সিঙ্গুলার, বা সাবজেক্ট যদি আনকাউন্টেবল নাউন হয়, যেমন কি স্কাই, যেমন কি ওয়াটার, যেমন কি ওয়েল, তাহলে আমরা আর ব্যবহার করি, তাহলে আমরা সিঙ্গুলার ভার্ব ইজ ব্যবহার করি। তাহলে ইজের ব্যবহার কি, সিঙ্গুলার সাবজেক্ট অ্যান্ড আনকাউন্টেবল নাউন। তাহলে আর আমরা কখন ব্যবহার করি, প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে, এই হচ্ছে ইজ আর আর এর ব্যবহার। তাহলে সিকোয়েন্স লিঙ্কার অ্যাড করে দিয়েছি আমরা। দেন আমরা সাবজেক্ট লিখে নিয়েছি, সাবজেক্ট কি বানালাম, মাস্টার সিড মাস্টার মাস্টার সিড ঠিক আছে, সিডস। তারপর আমরা আর যোগ করছি, তাহলে কি অ্যাট ফার্স্ট মাস্টার্ড সিডস আর, তারপর আমরা কি লিখবো, মেন ভার্ব 3 নম্বর কি দিয়েছে, কালেক্টেড। মনে রাখো যে ভার্বের সঙ্গে ইডি যোগ করা থাকে তার 3 নম্বর ফর্মটা ইডি হয়, অর্থাৎ কি পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপেল ফর্ম ইডি যোগেই থাকে, হ্যাঁ। এগুলোকে রেগুলার ভার্ব বলা হয়, ঠিক আছে? ভার্বের ক্লাস করবো ডিটেলসে, তখন আমরা জানি নেব। দেন আসছি আমরা পরে দেখো কি লেখা আছে, ড্রায়েড। তাহলে ইয়াকেও আমাকে বাক্যে করতে হবে, দেখো এখানে শুধুমাত্র কি দেওয়া আছে, ভার্ব দেওয়া আছে। তাহলে আমাকে কি করতে হবে, সাবজেক্ট বুঝ করাতে হবে, কার সাবজেক্ট আর হেল্পিং ভার্বটা বুঝ করাতে হবে, ঠিক আছে না? তাহলে ড্রাই আমরা কাকে করছি, দে লিখে দিব, আমরা একটা প্রোনাউন ব্যবহার করব, মানে কি মাস্টার সিড গুলাকেই ড্রাই করছি, শুকাচ্ছি আমরা, শুকনো করা হচ্ছে আমাদের। তো আর ড্রাইড দে আর ড্রাইড, এই হচ্ছে আমাদের পরে কোশ্চেনে। তার আগে আমরা সিকোয়েন্স লিঙ্কার অ্যাড করব, আফটার দ্যাট, তারপর অ্যাট ফার্স্ট হয়ে গেল প্রথমে, দেন তারপর আমরা দে আর ড্রাইড, সেগুলোকে শুকনো করা হলো, ঠিক আছে? এইভাবে তোমরা বাক্যগুলোকে তৈরি করবে এবং এবং প্রসেসটা লিখে যাবে, এবং প্রসেস ভালোভাবে লিখে যাবে, ঠিক আছে? পরীক্ষায় ফুল নাম্বার পাবে, কোনোখানে নাম্বার কাটা যাবে না যদি এই ফরম্যাটটা তোমরা ফলো করো, ঠিক আছে? তাইলে আমাদের মনে রাখতে হবে যে কোন কোন লিঙ্কার ব্যবহার করে আমি আমাদের বাক্যটাকে তৈরি করব, ঠিক আছে? তাহলে এই লিঙ্কারগুলো আমরা ব্যবহার করব। দেন বাক্যের গঠন কি হবে, ইজ অর্থাৎ সিঙ্গুলার অ্যান্ড আনকাউন্টেবল নাউন, আর অর্থাৎ প্লুরাল নাউন। দেন মেন ভার্ব যা আমার কোশ্চেনের মধ্যে দেওয়া আছে তার আমরা থার্ড ফর্ম লিখবো, ঠিক আছে? দেন আদার, যদি পারো তাহলে যোগ করবে, যদি না পারো তাহলে ওইখানে ভার্বের পরে ফুল স্টপ লাগাই দিবে, ঠিক আছে? এই দেখো কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনকে তোমরা নিজে উত্তর করবে। দেখো আমি কিভাবে উত্তর করেছি, দুটো দেওয়া আছে, দুটো উত্তর আমি লিখে দিয়েছি, হ্যাঁ, যে আমার
পয়েন্টে দেওয়া ছিল সিটস কালেক্টেড, কি করেছি লিঙ্কার অ্যাড করেছি, দেন সাবজেক্ট অ্যাড করেছি, দেন ইজ আর এর মধ্যে আর অ্যাড করেছি, দেন আমরা মেন ভার্ব যেটা দিয়ে আছে তার 3 নম্বর ফর্ম লাগিয়ে নিয়েছি, দেন দেখো লেখা আছে ড্রাইড, ড্রাইড থেকে কি করেছি আমরা লিঙ্কার অ্যাড করেছি, তারপর সাবজেক্ট এখানে মাস্টার্ড অয়েল, মাস্টার্ড সিড ছিল না তো তাদেরকে আমি কি করি দে করে দিলি, দে করে দিলি, তারপর এই দের পর আর হয় দে, যেহেতু প্লুরাল সাবজেক্ট হচ্ছে আমার, দেন মেন ভার্বের 3 নম্বর, দেখো আমি বাড়তি কোনো আর লিখতে যাইনি, হ্যাঁ যে কোথায় সুকাঞ্চি ইনসান হয়তো কি আরো অনেক কিছু অ্যাড করা যেত, কিন্তু অত ঝামেলা লিবার নাই, একদম সহজ সরল বাক্য বানাবো আর ফুল নাম্বার লিখব, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের ফরম্যাট এবং এই হচ্ছে আমাদের ফরম্যাট। দেখো ফরম্যাট দেওয়া আছে, ফরম্যাটটা তাও একবার বলে নিয়েছি যে আফটার অ্যাড ফার্স্ট মানে প্রথম বাক্যের ক্ষেত্রে, তারপর প্রথম পয়েন্ট দিয়ে গঠিত বাক্য, দেন আফটার দ্যাট বুঝ করাবে যেটা ইচ্ছা, দেয়ার আফটার বুঝ করাতে পারো, ঠিক আছে, দেনও বুঝ করাতে পারো, ঠিক আছে, আফটার দ্যাট বা অনেক যতগুলো লিঙ্কার আছে যে কোনো লিঙ্কারকে বুঝ করাতে পারবে, হ্যাঁ। আর একটা জিনিস বলি, এইভাবে আমরা আফটার দ্যাট করে দ্বিতীয় বাক্য লিখলি, দেন দিয়ে আমরা তৃতীয় পয়েন্ট দিয়ে বাক্য করে, তৃতীয় পয়েন্ট কি ছিল এখানে কাজ ইন আ মেশিন, তো 3 নম্বর পয়েন্ট দিয়ে বাক্য বানান দিলি, দেয়ার আছে, তারপর আছে দেয়ার আফটার, তারপর আছে দেয়ার আফটার, এখানে আমরা 4 নম্বর যে আছে এ লিটল ওয়াটার এডেড, 4 নম্বর দিয়ে বাক্য বানাই কোন এখানে লিখে দিলি দেয়ার আফটারের পর, আফটার দ্যাটের পর পঞ্চম পয়েন্ট দিয়ে, পঞ্চম কি লেখা আছে ওয়েল এক্সট্রাক্টেড, ওয়েল এক্সট্রাক্টেড, এটা পঞ্চম পয়েন্ট দিয়ে একটা বাক্য বানাই লিখে দিলি, ঠিক আছে। এবং মনে রাখো যে সবচেয়ে শেষের যেখানে আমরা রেডি করব, যেখানে আমরা আমাদের দ্রব্যকে পুরো একদম রেডি করে নেব, তার আগে আমরা নাও বুঝ করাবো, ঠিক আছে। তাহলে সবচেয়ে শেষে আমরা কি বুঝ করাই, সবচেয়ে শেষে আমরা নাও বুঝ করাই, সবচেয়ে শেষে আমরা নাও বুঝ করাই, হ্যাঁ যখন আমাদের যেটা তৈরি করতে বলবে তা তৈরি হয়ে গেছে, তাহলে সব থেকে শেষে আমি কি করব, সব থেকে শেষে আমি নাও বুঝ করাবো। এবং আরেকটা মনে রাখবে যে শেষের আগের যে ধাপটা যেখানে আমার প্রোডাক্ট পুরাপুরি ভাবে রেডি হচ্ছে, সেটাকে আমি ফাইনালি দিব, সেটার আগে আমি লিঙ্কের ফাইনালি এড করব, ঠিক আছে, সেটার আগে আমি সিকোয়েন্স লিঙ্কের ফাইনালি এড করব, তাহলে এই দুটাকে মনে রাখো, ঠিক আছে, এখন শেষেরটার ক্ষেত্রে নাও করব এবং শেষের আগেরটা করব ফাইনালি, এবং কি এবং এড ফার্স্ট অর্ডার কি প্রথমেরটা এড ফার্স্ট, দেন শেষেরটা নাও এবং শেষের আগেরটা ফাইনালি। এই হচ্ছে আমাদের টোটাল ফরম্যাট, সহজ ফরম্যাট। বাক্য কিভাবে তৈরি করবে তাও লেখা আছে, ফরম্যাট দেখো, বাক্য তৈরি করারটাকে মনে করো, বাক্য তৈরি করার যে গঠন স্ট্রাকচার তাকে মনে করো এবং ধরাধর লিখতে থাকো, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি, হ্যাঁ। ফরম্যাট তোমাদের ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া থাকবে, আরো আমরা ক্লাস 8 9 10 11 12 প্রত্যেকটা ক্লাসের ভিডিও আপলোড করব। নেক্সট আমরা প্রত্যেকটা ক্লাসের বিভিন্ন রকমের সাজেশন, বিভিন্ন রকমের টেক্সট, বিভিন্ন রকমের বেঙ্গলি মিনিং, তারপরে ওয়ার্ড নোট, ফ্রেজাল ভার্ব, বিভিন্ন রকমের টেন্স, ভয়েস, নারেশন, ট্রান্সফরমেশন সব কিছু আলোচনা করব। তাই যদি প্রয়োজন হয়, যদি কিছু ভালো মনে করো, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।